আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি ঈদ স্পেশাল চিকেন কুরমা রান্না করে দেখাবো। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। মাংসগুলি আমি এরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আমি হাফ কাপ টক দই। টক দইটা আমি পানি সহকারে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ, দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেব 1 টেবিল চামচ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদামটা ব্যবহার করেছি। এখন সব একসাথে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা। আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টাও রাখতে পারেন। ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কাপের চেয়ে বেশি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন আমি এটাকে বেরেস্তা করে নেব। এখন ওই তেলের মধ্যেই আমি আরও হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। হালকা একটু ভেজে নেব, বেশি বাদামি কালার করব না। এখন দিয়ে দেব মশলা। এখানে আমি 2টা তেজপাতা, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, একটা বড় এলাচি, 3টা দারচিনি, 4 টুকরা এলাচি একটু মুখটা ফেরে দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা তেলের সাথে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন দিয়ে দেব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। দিয়ে এখন পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নেব তেলের সাথে। খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আমি এখানে আদা বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। এখন এগুলো আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। আপনারা অবশ্যই এই চিকেন কোরমাটা বাসায় ট্রাই করবেন। ঈদের দিন সাদা পোলার সাথে ভুনা খিচুড়ি বা সাদা ভাতের সাথে খুবই মজা লাগে খেতে। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন। খুব ভালো করে ভেজে নিয়েছি যেন আদার কাঁচা গন্ধটা না থাকে। একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। এখন দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়া। এখন আবার একটু নেড়ে দেব। এখন আগের থেকে ম্যারিনেট করা মাংসগুলি দিয়ে দেব। এখন খুব ভালো করে নেড়ে দেব। মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করবেন। এখন দিয়ে দেব 7-8টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দেব। এখন দিয়ে দেব জায়ফল ও জর্তিক 2টা মিলে আমি বেটে নিয়েছি, হাফ চামচের মতো আছে। এখন দিয়ে দেব। চেষ্টা করেছি ঘরে থাকা সব উপকরণ দিয়ে রান্নাটা করতে। খুব শর্টকাটে এই রান্নাটা হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। এখন দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়া। এখন আবার একটু নেড়ে দেব।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি, দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি উঠেছে। এখন দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগের থেকে জাল করে রেখেছি, এখন দিয়ে দিব। মাংসটা আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে, এখন বাকিটা আমি দুধ দিয়েছি, এখন আমি জাল করে নেব। এখন একটু নেড়ে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এখন আর বেশিক্ষণ সময় লাগবে না, রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ কিশমিশ। আপনারা চাইলে 1 চামচ চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি চিনি দেইনি। এখন দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ, মুখটা একটু ভেঙে দিয়ে দেব, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই কাঁচামরিচের। দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এখন দিয়ে দিব 1/2 চামচ কেওড়ার জল। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই চিকেন কোরমাতে। এখন আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো রাখবো, তাহলে আমার তরকারিটা হয়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে। এই তো আমি খুব ভালো করে সব নেড়ে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার চিকেন কোরমা। এখন আমি একটি বাটিতে ঢেলে নেব। এখন আপনাদের আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।